আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করবে, তারা এত পরিমাণ ভয়ে প্রকম্পিত হবে, তাদের রূহগুলো শরীরের মধ্যে ছুটে বেড়াবে এবং ধরা দেওয়ার চেষ্টা করবে না। কিন্তু বলেন তো, আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃত্যু থেকে পালান করা? কোন মানুষের ক্ষমতা নাই মৃত্যু থেকে পালান করা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে, যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে এসেছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ওই মৃত্যু যখন দেখাইল, মৃত্যু দেখানোর পর মৃত্যু আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মৃত্যুকে বলে, হে মৃত্যু, তুমি কি বলতে চাও বলো? আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ গো, আমি তোমার কাছে অনুমতি চাই, আমি উচ্চ স্বরে কিছু কথা বলবো ফেরেশতাদের সামনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পর মৃত্যু উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলতেছেন, এ দুনিয়াবাসী, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি মৃত্যু হলো, আমি মৃত্যুর কাছ থেকে তোমরা কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না, কোনো ব্যক্তি রেহাই পাবে না, প্রত্যেকেই আমার কাছে ধরা খেতে হবে, যেটাই যাও না কেন। কিন্তু শুনে রাখো, আমি মৃত্যু হলো এমন একটা জিনিস, আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে বিচ্ছেদ ঘটায় ফেলি। আমি পিতামাতার মধ্যে সন্তানের বিচ্ছেদ ঘটাই, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, পিতা মাতার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, তোমার রক্ত সম্পদ সব কিছু ধ্বংস করে দেয় আমি মৃত্যু। এই জন্য তোমরা সতর্ক হয়ে মৃত্যুর জন্য মৃত্যুকে তোমরা স্মরণ করো। আমার ভাই বন্ধুগণ, মৃত্যুর যদি আমরা প্রস্তুতি নিতে পারি দুনিয়ার জমিন থেকে, তাহলে মৃত্যুকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মনোনীত বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে যেমন মালাকুল মউতের সাথে তাকে আরামের সহিত, যেমন আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মুমিন হবে, যে আল্লাহর মনোনীত বান্দা বান্দী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জানকে এমন ভাবে কবজ করবে যে একজন ছোট্ট বাচ্চা শিশু তার মায়ের দুধ যেভাবে গায়ে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদের জানকে ওইভাবে কবজ করবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই জন্য দুনিয়ার জমিন থেকে মৃত্যুর সাথে সম্পর্ক করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, প্রত্যেকটা স্থানে মৃত্যুকে স্মরণ করে যদি চলতে পারি ভাই, তাহলে মৃত্যু আমাদের সাথে ভালো ব্যবহার করবে, মৃত্যুর সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করতে পারবো। আর আল্লাহর যে বান্দা বান্দী মৃত্যুর সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুর সাথে যেইভাবে মোলাকাত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু থেকে শুরু করে কবর, হাসর সব স্থানে আল্লাহ তাআলাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমার বন্ধুগণ, এই সর্বপ্রথমে মৃত্যু যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, মৃত্যুর কাছে তাকে ধরা খেতে হবে, এরপরে তাকে আবার কবরের মধ্যে ধরা খেতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা নাফরমান হয়ে কবরের মধ্যে আসবে, তাদের কবরটা এমন শাস্তিদায়ক হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চারপাশের মাটিগুলো তার দিকে চেপে যাবে এবং তার হাড় এক হাড় আরেক হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন, তার এক পাজের হাড় আরেক পাজের মধ্যে মসমস মসমস করতে করতে ঢুকবে। ওই বান্দা চিৎকার করবে, আল্লাহ কি ভুল করেছি মাবুদ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কথা না শুনে শয়তানাবদ্ধ করিয়া রব্বুল আলামিনের কাছে বান্দা বলতে থাকবে, আল্লাহ আমাকে আর একটু বলেন, আমাকে আর একটু সুযোগ দেন, আমি দুনিয়ার জমিনে গিয়ে একমাত্র আপনার ইবাদত বন্দেগী করিয়া এরপরে আপনি আমাকে দুনিয়ার আবার কবরের মধ্যে নিয়ে আসেন। আমার আল্লাহ
দিয়েছিলাম, তোমার ব্রেন বুদ্ধি আমি খুলে দিয়েছিলাম বান্দারে, তারপরে তুমি শোনো নাই, এরপরেও তুমি আমি আল্লাহকে তুমি চেনো নাই, এরপরে তুমি আমার রাসূলকে ভালো নাই, এরপরে তুমি আমার কোরআনকে মানো নাই, এখন আর তোমার কোনো ওজর শোনা হবে না। তার মধ্যে তখন তার আযাবের ব্যবস্থা হয়ে যায়, তার আযাব কবরের মধ্যে চলতে থাকবে। আমার বন্ধুগণ, আযাব হলো এমন আযাব যে আযাব থেকে আমাদের কোনো রক্ষা পাওয়ার উপায় নাই।